রামিশা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 105 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন মানববন্ধনে উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ। আমরা জুলাই পরবর্তী সময়ে একটি স্বাধীন এবং সুশৃঙ্খল রাষ্ট্র কামনা করেছিলাম। যারা সংসদে গিয়েছেন, সরকারি দল, বিরোধী দল, তারা শুধু টেবিল চাপড়িয়ে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা জানান দিচ্ছেন, কিন্তু এর মাধ্যমে রাষ্ট্রের সাধারণ নাগরিকদের আকাঙ্ক্ষা এবং তাদের ন্যায্য দাবি কতটুকু বাস্তবায়ন হয়েছে তা আজও জাতির কাছে অজানা। প্রিয় শিক্ষার্থী, আসিয়া থেকে শুরু করে আজকে রামিশা এবং এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আজ কোনো আসামিকে ধরলে দুদিন পর কোনো রাজনৈতিক দলের মাধ্যমে সহায়তায় তাকে ছাড়িয়ে আনা হয়। এটা জাতির জন্য লজ্জা। এই আসিয়া থেকে শুরু করে আজকে রামিশা, তাদের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের শাস্তিকে আমরা আদৌ পাবো কিনা এটা জাতির কাছে অনিশ্চিত। তাই আমি এবং আমার শিক্ষার্থীবৃন্দ, আমার সহপাঠীবৃন্দরা আজকে এই যৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে আসছি। আমরা যেন রামিশার হত্যাকাণ্ডে কোনো সিনেমা বা কোনো লেখালেখির মাধ্যমে সমাপ্ত না করে তার জাতির কাছে তার ন্যায্য দাবি এবং তার পিতার যে আকাঙ্ক্ষা, তার পিতার যে চাহিদা। আপনারা তার পিতাকে দেখেছেন, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি আমার সন্তানের বিচার পাবো না। এটা জাতির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং সর্বোপরি সাধারণ নাগরিকের জন্য কতটা লজ্জার তা আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি একজন বিজ্ঞ ব্যক্তি, উনি সবাইকে সংবিধান শিখিয়ে বেড়ান, কিন্তু তার সংবিধান কি দর্শকের শাস্তি কোনো বাস্তবায়ন করেছে কিনা এটা কোনো জাতির কাছে অজানা। আমাদের একটাই দাবি, রামিশা এবং প্রত্যেক ধর্ষকের চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি জাতির সামনে উপস্থাপন করা হোক এবং এমন দৃষ্টান্ত উপস্থাপন করা হোক যাতে ভবিষ্যতে কোনো ধর্ষকের হাত পা কাঁপে এরকম মন মানসিকতা লালন পালন করা।